নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে তোমাদের একটা কাতলা মাছের দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো আমাদের বাজার থেকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কাতলা মাছ। কাতলা মাছটাকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই কাতলা মাছটা করার জন্য আমরা কিছুটা নিয়ে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। আমরা আজকে করব কাতলা মাছের সর্ষে পোস্ত। তো চলো আমরা কাতলা মাছটাকে একটু হালকা ভেজে নিই আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাগুলোকে আমরা বেটে নিই। আমরা রান্না করতে করতে একটু বাইরে চলে এসেছি। বৃষ্টি, চারদিক অন্ধকার হয়ে আছে, মেঘ, বৃষ্টি পড়ছে। জামা কাপড়গুলো মিলে দেওয়া আছে, টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু বৃষ্টি পড়ছে। তো থাক, জামা কাপড়গুলো ভেজাই আছে, আর তুলব না। এইভাবে আমরা রান্নাটা কমপ্লিট করে নিই। একটু রাস্তাতে একটু দেখিয়ে দিই, বৃষ্টি পড়ছিল রাস্তাতে। এই যে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলেই আমরা মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। আমরা কিন্তু মাছগুলো বেশি ভাজবো না, আমরা একটু হালকাই ভাজবো। বেশি মাছ ভাজলে মাছটা কড়া হয়ে যাবে। শুনতে পাচ্ছি? আমরা তেলটা একটু ঘুরিয়ে দিলাম, তাহলে সব মাছে তেল লেগে গেল। এবার এটুকু আমরা একটু হালকা এটুকু ভেজে নেব। আমরা শিল নোড়াতে বেটে নেব। আজকে আমাকে একটা দিদিভাই আমাকে হেল্প করছে। ওই দিদিভাই আমাকে শিল নোড়াতে পোস্ত, সর্ষে আর লঙ্কাগুলো বাটতে সাহায্য করছে। এবার মাছটাকে আমরা আবার উল্টে দেব। না হয়নি, আরেকটু হবে, যে মাছটাকে আমরা উল্টে দেব। মাছটা আমরা একটু উল্টে দিয়েছিলাম, উল্টানো দেখানো হয়নি। তো মাছগুলো এবার আমরা তুলে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমরা তুলে নেব। এবার আমাদের মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল আছে, এবার ওই তেলে একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে। এরপর আমরা বাটা মশলাটা দিয়ে দিলাম। আমরা বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। আমরা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার আমরা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করব। আমরা কিন্তু সর্ষে পোস্তকে বেশিটা কষবো না। কেন কষবো না? না হলে সর্ষেটা তিতে হয়ে যাবে, ওই জন্য আমরা সামান্য একটু কষবো। আর এটা করতে বেশি সময়টাও আমাদের কম লাগে। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। গরম গরম ভাতে যদি এই আমাদের সর্ষে পোস্ত কাতলাটা থাকে, তাহলে খেতে যে যা লাগবে না অমায়িক। আমরা 2-3 মিনিট এটাকে কষবো। 2-3 মিনিট কষলে আমাদের হয়ে যাবে। তাহলে হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না, আর পোস্তর যে কাঁচা গন্ধ ওটাও থাকবে না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে দেখে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক, শেয়ার ও ফলো করে দিবেন।
এবার আমরা দিয়ে দেবো সামান্য জল। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, এবার আমরা দিয়ে দেবো সামান্য জল। আমরা এটা জলটাকে একটু ফুটতে দেব। এবার জলটা ফুটুক। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কড়াই থাকবে, যেহেতু এটা গামাখা গামাখা হবে, ওই জন্য একটু লবণটা একটু কড়াই থাকবে। লবণটা দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমরা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো যেহেতু আমরা অল্প ভেজেছি, তাই মাছগুলো আমাদেরকে সিদ্ধ করতে হবে। আর দিয়ে দেব উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আমরা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমরা ঢাকনা দিয়ে থেকে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমরা ঢাকনা খুলে দেখব, হ্যাঁ হয়ে গেছে। এবার উপর থেকে একটু আমরা ছড়িয়ে দেবো কাঁচা তেল। উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা তেল। কাঁচা তেল দিয়েই আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো রেডি আমাদের গরম গরম সর্ষে পোস্ত কাতলা। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমরা নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাত নিয়ে বসে যাব। গরম গরম ভাতের সাথে আমরা খেতে শুরু করব। তো আজকের মতন এখানেই, পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।